নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর প্রথমেই ক্ষমা চাইছি, কারণ হচ্ছে অনেকদিন পর কিন্তু আপডেট দিচ্ছি। কারণ যেহেতু উৎসব সংক্রান্ত ছিল, তো প্রচুর সেই উৎসবের ভিডিও বানিয়েছি, তো ব্লগ চ্যানেলে কাজ করেছি। তার জন্য কিন্তু এই মোটিভেশন চ্যানেলে আমি তোমাদের সাথে থাকতে পারিনি বা কোনো ভিডিও দিয়ে আপডেট দিতে পারিনি। এক মাস ধরে ধরতে গেলে খুব একটা বড় ভিডিও আসেইনি বলতে হবে। তো কিছু শর্ট ভিডিও আপলোড করেছি, তো তোমরা অবশ্যই এখন থেকে প্রতিনিয়ত ভিডিও পাবে। তাই জন্য বলছি, আজ থেকে ভিডিও আবার স্টার্ট করছি, তোমরা অবশ্যই সঙ্গে থাকো। আগের মতন আবার অবশ্যই ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, ধরো তুমি কাউকে ভালোবাসো এবং তাকে খুব মিস করছো। তো এই যে মিস করছো, সেক্ষেত্রে আমি 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি। এই 4টে গুরুত্বপূর্ণ পয়েন্টকে তোমরা যদি কাজে লাগাতে পারো, তাহলে যাকে তুমি মিস করছো বা যাকে তুমি চাইছো, সেই মানুষটাই তোমাকে মিস করতে বাধ্য হবে। হ্যাঁ, 100% সাইকোলজি ফ্যাক্ট এটাই বলছে যে কিছু সামান্যতম কাজ আছে, কিছু প্রয়োগ রয়েছে, যেগুলো তোমার নিজের মধ্যে পরিবর্তন করতে হবে। যদি করতে পারো, তাহলে কিন্তু এটা 100% কার্যকরী হবেই হবে। তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখো। যদি আমাদের এই চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে, জাস্ট একটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আমরা এটাই আজকে গুরুত্বপূর্ণ বিষয়, মাত্র 4টে পয়েন্টকে কাজে লাগিয়ে তুমি তোমার সেই কাছের প্রিয় মানুষটিকে মিস করাতে পারো। হ্যাঁ, পারো। খুব সহজ পয়েন্টগুলোকে বলবো, তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করো। দেখো, আমরা অনেক সময় কি করি, অনেককে মিস করাতে চাই, কিন্তু কিভাবে করাবো বা কীভাবে তারা করবে মিসটা আমরা কিন্তু বুঝতে পারি না। তো এমন ঘটনা যদি তোমার ক্ষেত্রে হয়, এমন পরিস্থিতি যদি তোমার জীবনে আসে, বা তুমি যদি এটাকে সাকসেসফুল করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু সত্যিই তোমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে। তাহলে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে হবে। চলো আমরা মূল পয়েন্টে চলে আসি। 1, পারফিউমটাকে নিজের মধ্যে প্রয়োগ করতে হবে। দেখো, সাইকোলজি ফ্যাক্ট আমাদের মনস্তত্ত্বের উপর সব কিছু নির্ভর করছে। তুমি কোথাও গেছো বা এমন কোনো জায়গায় হয়তো কারোর সাথে সংযোগ দিয়েছো, যেখান থেকে খুব একটা স্মেল, একটা সুন্দর দারুণ সেন্ট আসছে। তুমি কিন্তু সেটাকে নিতে পারছো এবং তারপর একটা উপলব্ধি করতে পারছো, এত সুন্দর সেন্ট, এই জিনিসটা কোথা থেকে আসছে। তুমি সেটাকে খুঁজে বার করার সময় চেষ্টা করছো। এরকম ঘটনা কিন্তু আমাদের জীবনে হয়। তাহলে সেই সুগন্ধিটা, অর্থাৎ সেই পারফিউমটা তোমাকে কিন্তু ক্যাচ করছে, আকর্ষণ করছে। তাহলে তুমি যদি কাউকে মিস করাতে চাও, তাহলে তুমি তোমার নিজের মধ্যে কিছু পরিবর্তন করো, মানে সেই পারফিউমটাকে ইউজ করো, যে পারফিউমের সেন্টটা আরও 5জন মানুষকে আকর্ষিত করতে পারে। এখন সেই পারফিউমটা কি তোমাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। তুমি যার প্রতি আকৃষ্ট হচ্ছ, যে সেন্টার প্রতি আকৃষ্ট হচ্ছ, সেই পারফিউম বা সেই সেন্ট তোমাকে কিন্তু খুঁজে বার করতে হবে। যদি তুমি সেটাকে নিজের মধ্যে প্রয়োগ করতে পারো, তোমার প্রতিও সেই সব মানুষগুলো আকর্ষিত হবে, অর্থাৎ তোমার জন্য তারা কিন্তু মিস করবে। এই পারফিউম কিন্তু সাইকোলজি ফ্যাক্টরোলজি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি কিন্তু প্রমাণ করে দেখতে পারো, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, জাস্ট তোমাকে প্রমাণ করতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে। আমাদের নেক্সট 2 নম্বর পয়েন্ট, সেটা কি? সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সামাজিক মানে সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। এবং সেক্ষেত্রে দেখা গেল তুমি ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, বা তুমি ইউটিউব হোক, বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, তুমি কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখবে। যদি তোমার স্পেসিফিক কোনো মানুষ তোমার প্রতি আকৃষ্ট হোক, এটা তুমি চাও, বা তুমি হয়তো কাউকে পছন্দ করো, কিন্তু সেটাকে প্রকাশ ভঙ্গিতে আনতে পারছো না, কিন্তু তুমি চাইছো সেই মানুষটাই তোমাকে বলুক যে আমি তাকে মিস করি, মানে এরকম পরিস্থিতি যদি আনতে চাও, তাহলে কিন্তু তোমাকে তোমার মধ্যে কিছু পরিবর্তন তৈরি করতে হবে।
সেখানেই 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু কার্যকরী হবে। তাহলে 2 নম্বরে আমরা কি রাখছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ, মানে সেই মানুষটা যেন তোমাকে দেখতে পায়, সেই মানুষটা তোমার আপডেটটা যেন প্রতিনিয়ত পায়, তাহলেই কিন্তু আস্তে 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 সংযোগটা হবে, মানে এই মিস করার পার্টটা কিন্তু আসবে। আর 3 নম্বর পয়েন্ট, কোনো স্মৃতিময় মুহূর্ত, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বলছি না প্রত্যেকটা সময়ই যে স্মৃতিময় মুহূর্ত আমাদের জীবনে কিন্তু হয় না। ধরো কোনো একটা জায়গায় যে মানুষটাকে তুমি ভালোবাসো, মানে যে মানুষটার প্রতি তুমি আকৃষ্ট, সেই মানুষটার সাথে তোমার কোনো একটা জায়গায় হয়তো সংযোগ কখনো হয়েছিল, সেটা কফি শপে হতে পারে, সেটা টি শপে হতে পারে, সেটা কোনো রেস্টুরেন্টে হতে পারে, হয়তো হয়েছিল। সেই মুহূর্তটা এমনভাবে ক্যাচ করেছে সে হয়তো ভুলতে পারছে না, বা তুমি হয়তো ভুলতে পারছো না। এমন একটা স্মৃতিময় মুহূর্ত তোমাকে তৈরি করতে হবে, হয়তো করেছো বা করার চেষ্টা করছো, করে রাখো। এমন কিছু মানুষের সাথে এমন কিছু বন্ধন তৈরি হয় যেখানে একটা স্মৃতিময় মুহূর্ত, যেটাকে ভোলা যায় না, সেটা একবারই হয়তো হয় জীবনে। সেই ঘটনা, সেই স্মৃতি প্রতিনিয়ত মানুষকে কাঁদায়। যদি এটা করে রাখতে পারো, সেই মানুষটা তোমাকে কিন্তু মিস করতে বাধ্য হবেই হবে। আর 4 নম্বরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে, কোথাও গেছো, সেই মানুষটাও সেখানে এসেছিল, সেই মানুষটা তোমার সামনে বসেছিল, বা সেই মানুষটার সাথে তোমার কোথাও সাক্ষাৎ হয়েছিল, সেই জায়গায় তুমি তোমার গুরুত্বপূর্ণ কোনো একটা জিনিস ফেলে আসো তার সামনে, যেটা দেখে তার কিন্তু তোমার কাছে যেন জিনিসটা ফেরত দেয়, এই একটা আকর্ষণ তৈরি হবে এবং তোমার সাথে সেই মিস করার পার্টটা আসবে, অর্থাৎ সে তোমাকে সেটা ফেরত দিতে চাইবে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে সেই সংযোগ তৈরি হবে। দেখো, এই মিস করার পার্টটা কিন্তু অনেক বড় একটা পার্ট। এটা নিয়ে যদি আরও ডিটেলে তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, আমরা কিন্তু নেক্সট ভিডিও বানাবো। কিন্তু যদি তুমি মনে করো যে তোমাকে সেই মানুষটা মিস করুক যাকে তুমি পছন্দ করো, তাহলে তোমাকে এই 4টে আগে কাজ করতে হবে। এই 4টে কাজের মধ্যে দিয়ে তোমার জীবনে সেই মানুষটা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি বলছি না পুরোপুরি রূপে মিস করতেই পারে, কিন্তু এটা ঠিক অ্যাক্টিভ কিন্তু হবেই। তাই এইগুলোকে কাজে লাগাও, আর এইভাবে কিন্তু নিজেকে এই পার্টে নিয়ে আসো, যাতে সেই মানুষটা তোমাকে মিস করতে চায়, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। সেই মুহূর্তটা অন্তত তৈরি করো। নেক্সট ভিডিও আসবে, নতুন নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। জাস্ট সঙ্গে থাকো, ভালো থেকো, ওকে।